বন্ধুরা, আজকের গল্পটি হচ্ছে বানরকে নিয়ে। বানরকে দেখলে কিন্তু আমাদের বাঙালিদের মনে একটা আলাদা ফুর্তি জাগে। তো সেদিন আমি চিড়িয়াখানায় গেলাম। গিয়ে প্রথম খাঁচায় একটি বানর দেখতে পেলাম। তো আমি একটু এগিয়ে গেলাম, গিয়ে বানরটাকে একটা বাদাম খেতে দিলাম। কি বেয়াদব বানর! সে বাদামটা প্রথমে পিছনে দিল, তারপরে খাইল। আমার একটু মাইন্ডে লাগলো। আমি বানরের মালিককে ডাকলাম, এই বানরের মালিক কে? বানরের মালিক এগিয়ে এলো, এসে বলল, স্যার কি হয়েছে? আমি বললাম, আপনার বানর তো বেয়াদব। বানরের মালিক বলল, কেন, কি হয়েছে স্যার? তখন আমি বললাম, আমি ওকে একটা বাদাম খেতে দিয়েছিলাম, বাদামটা না খেয়ে প্রথমে পিছনে নিল কেন? মালিক বলল, হয়েছে কি স্যার, কয়েকদিন আগে একটা বদমাইশ ছেলে আসছিল, এসে আমার এই বাদরটাকে একটা বেল খাইতে দিছিল। ও তো বেলটা খেয়ে ফেলেছে, পরে পায়খানা করার সময় ওর পায়খানা আটকে গিয়েছিল। ও ওই বেলটাকে কোনোভাবে বের করতে পারতেছিল না। 7 দিন ট্রাই করার পর যখন বের করতে পারল না, তখন অপারেশন করে বের করতে হয়েছিল। সেজন্য ও এখন যেটাই খায় সেটা মাপ নিয়ে খায়। বের হবে তো? কিছুদিন পরে আবার বন্ধুবান্ধব নিয়ে সেই বানরটিই দেখতে গেলাম। বন্ধুবান্ধবদেরকে বললাম, চল তোদের থেকে বড় বানর দেখে আসি, চল। তারপর গেলাম, আমার হাতে ছিল সেদিন কলা। তারপর ওই বানরকে আবার কলা খেতে দিলাম। সেদিন ওই বানর কলাটিকে প্রথমে পানিতে চুবালো, তারপর মাপ নিল, তারপর খেল। আমি তখন বানরের মালিককে আবার ডাকলাম, বললাম, আপনার বানর আজকে এসব করে কেন? তাকে আমি কলা খেতে দিলাম। সে প্রথমে কলাটি পানিতে চুবালো, তারপর গোয়াতে মাপ নিল, তারপর খেল। কেন? তখন সেই মালিক বলল, আসলে হইছে কি স্যার, সেদিন আপনি চলে যাওয়ার পর আরেকটি বদমাইশ ছেলে এসে ওকে সিগারেট খাইতে দিয়েছিল। ও সিগারেটটাকে গোয়াতে মাপ নিতে ধরে স্যাকা খাইছিল। তাই এখন ও যাই খায় প্রথমে পানিতে নিভায়, তারপর মাপ নেয়, তারপর খায়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, ফলো করে রাখুন।